Alright, what's up guys? Me Ratan Bro. Welcome to my brand new video. So আজকে আমরা যাব রুমের একটু বাইরে। কালকে তো রুম ট্যুর দিলাম, তো আজকে পার্ট 2। তো আজকে যাব একটু রুমের বাইরে, সেটা হলো ভ্যাটিকান সিটি। তো ওখানে আমি তো কোনোদিন যাই নাই। তো যারা যারা যাও না, আজকে আমার মাধ্যমে, আমার এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখে ফেলবে। তো আমরা এখন খুব সামনেই আছি, এই যেখান থেকে গেটটা দিয়ে ঢুকবো। অ্যান্ড চলো রাইমের কাছে, রাইমে কি কিছু বলতে চায়। হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আজকে আমরা কেমন লাগতেছে ভ্যাটিকান সিটিতে যাব তোমার? অনেক ভালো লাগছে, ওই যে সামনে দেখা যাচ্ছে অনেক বড়। তো এটা আমি যে সময় আমি ইউটিউবে বা গুগলে দেখছি, অনেক জোস একটা প্লেস, একদম সার্কেলের মাঝখানে একটা বড় একটা মানে পিলার টাইপের আছে, যেটা মেবি খ্রিস্টানদের। তো ওটা দেখতে যাব, আর দেখি কোথাও কোথাও যাই। বাট আপনাদের ফার্স্ট ব্লগটা আমার কেমন আছে, যেটা রুম ট্যুর, যেখানে আমি রুমের সব জায়গায় ছোটো ছোটো ক্লিপ আমি তোমাদেরকে দেখাইছি, যেখানে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক কিছুই ধ্বংস হয়েছে। তো কোলেসিয়া যেমন দেখাইছে, আর অনেক জায়গা দেখাইছি। তো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানাও। অ্যান্ড ইয়েস, এই ভিডিওটা তোমরা দেখো, তো তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্টে জানো, আর একটা লাইক করে দিও। কারণ আমার আগের ভিডিওতে ভিউজ আসছে বাট লাইক আসে না, এটাই একটা কষ্ট, যে যতটা 100টা ভিউজ হইলে তার ভিতরে আসি 10টা লাইক, আর 90 জন মানুষ কি করে, তারা মানে ভালো নাই, সরি, তারা 90 জন কেন একটা লাইক, একটা লাইক দিলেই তো হয়ে যায়। সো দ্যাটস সো গাইস, আমি এখন পুরো ভ্যাটিকান সিটির একদম মিডলে আছি। এই যে একদম ভিউ দেখো, অনেক বড় গাইস, অনেক বড়। আমি যে সময় মানে ছবিতে যেভাবে দেখছি লাগছিল একদম, আমি যে কালকে আমার আগের ব্লগে একটা জায়গায় দেখছিলাম, যেটা এই যে এই পিলারের মতনই একদম একটু সিমিলার সেমই আছে। এই যে একদম এখানে একটু বড় ঝর্ণা, বাট ওটা একটু মানে সিংহ টাইপের ঝর্ণা ছিল, যেখানে সিংহের মুখ থেকে পানি বেরোত। বাট এটা অনেক বড় গাইস, যেটা দেখো এটা কত বড়, দেখছো আমার পিছে যেই মানে এটা কি জানি না, বাট আমি যতটুকু জানি এটা কি জানি শুধু ভ্যাটিকান সিটি, আর কিছু জানি না। তো এখানে দেখো একটা বাচ্চা বসে আছে। এই এই যে রাইট, কেমন লাগতেছে, এটা কত বড়, অনেক ভালো। অনেক বড় না? অনেক। তো এখানে তোমরা দেখতে পারবা যে এখানে একটা একটা করে মূর্তি দেওয়া আছে, মানে এখানে মূর্তি সুন্দর, মানে খ্রিস্টানদের। এটা কত বড়। হ্যাঁ রাইট, বলো। ব্যাক সাইড করলে কি দেখা যাবে না আমাদের দর্শকদের? কি? ব্যাক সাইড করলে ও হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি, ওয়েট। তো এতক্ষণ তো তোমাদেরকে বাইরের পরিবেশ দেখালাম, এখন চলো ভিতরের পরিবেশটা দেখাই কতটা সুন্দর ভিতরে। তো আমারও দেখা হয়ে যাবে, তার সাথে তোমাদেরকে আমি দেখিয়ে ফেলবো। তো চলো। তো এখানে সামনে থেকে এতটাই সুন্দর লাগতেছিল, যে দূর থেকে তো সুন্দর লাগতেছিল, তো এখানে উপরে মূর্তিও দেওয়া আছে সব স্ট্যাচুর মতন। তো আমরা এখন ভিতরে যাবার, এখানে দেখি কি সুন্দর দৌড়াতে যাইতেছে, মানে আমার আগে যাওয়ার চেষ্টা করতেছে, বুঝতেছি না কেন। ঠিক আছে, বুঝতে হবে।
তো এই ভ্যাটিকান সিটিতে ক্রিসমাস ডে আই মিন বড়দিন জেসুস কিভাবে জন্মগ্রহণ করেন আই মিন আমাদের ঈসা আলাইহিস সালাম কিভাবে জন্মগ্রহণ করেন সেটাকে তারা নাটকীয়ভাবে ব্যাখ্যা করে মানে সবাইকে দেখায়। তো এখানে অনেক বড় একটা অনুষ্ঠানের মতনও আয়োজন হয়, স্টলও বসে খাওয়া দাওয়ার। তো এখানেই সব কিছু হয় ভ্যাটিকান সিটিতেই। সো তোমরা আসতে পারো, দেখতে পারো। আর যারা দেশের বাইরে থাকো সমস্যা নয়, আমার ভিডিওতে দেখেই তোমরা দেখে ফেলবা। তো চলো এখন আমরা ভিতরে যাব, লেটস গো। A few moments later. ওয়াও গাইস, কি বলবো গাইস, জাস্ট ওয়াও। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह তো সুন্দর, আমি ভাবতেও পারিনি। তো গাইস, তো এভাবে দেখাইলে হবে না, তোমাদের জাস্ট একটা সিনেমেটিক দেখাই, সুন্দর একটা সিনেমেটিক করব আমি। তো তোমরা দেখো আর ওটাকে এনজয় করো। এভাবে আমি কথা বললে তোমরা বলবা যে বাচ্চাদের মতন আমি কথা বলি। তো সরি, এখন তোমরা সিনেমেটিক দেখো, লেটস গো। কে রে, এস বন্ধ হয় না কে, বন্ধ। সো গাইস, আমি অনেকগুলো পিক তুললাম, সব ইনস্টাগ্রামে আছে, তোমরা ফলো করো আমাকে। আর আমরা এখন যাবো গা ভ্যাটিকান সিটি থেকে। এই হলো গাইস, দেখো কত সুন্দর, এই হলো ভ্যাটিকান সিটি। এটা শুনছি নাকি এই রোডটা মানে ব্রিজটা, সরি এই ব্রিজটা রাত্রেবেলা বাতি জ্বলে, মানে লাইট জ্বলে। সো আমরা একটা শহরে যাচ্ছি, না একটা জায়গায় সিটি যাবো। তো এই ছেলেটা ভালোই গিটার চালায়, মানে চালায় না সরি বাজায়, কি বলি। For the rest of my life